গাইবান্ধার সুন্দরগঞ্জের হরিপুর থেকে কুড়িগ্রামের চিতলমারী পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত বহুল আলোচিত তিস্তা সেতুর নির্মাণ কাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। চলছে বৈদ্যুতিক লাইন সংযোগ সহ শেষ মুহূর্তের কাজ। 1490 মিটার দৈর্ঘ্যের এই সেতুটি দেশের ইতিহাসের এলজিইডি কর্তৃক বাস্তবায়িত প্রথম দীর্ঘতম সেতু। প্রায় 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পটির মূল সেতুর 32টি স্পাইনে ইতিমধ্যে বসানো হয়েছে। দূর থেকে সকল অবকাঠামোই দৃশ্যমান হচ্ছে। এখন চলছে ধোয়া মোছার কাজ। সেতুটি চালু হলে গাইবান্ধা কুড়িগ্রামের মানুষের দীর্ঘযুগের ভোগান্তির অবসান ঘটবে। যাতায়াত ব্যবস্থা তৈরি হবে এক নয়া দিগন্ত। কুড়িগ্রামের চিতলমারী, নাগেশ্বরী, উলিপুর ও ভুরুঙ্গামারী সহ আশেপাশের অঞ্চল থেকে সড়কপথে রাজধানী ঢাকার দূরত্ব কমবে প্রায় 135 কিলোমিটার। সেতুর দুই পাশে প্রায় 3.5 কিলোমিটার নদী শাসন সড়ক এবং 86 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে, যা এদিকে নদী ভাঙন রোধ করবে, অন্যদিকে কর্মসংস্থান ও আর্থিক সম্ভাবনা নতুন দ্বার খুলবে। আমরা দোকানপাট করি, আমাদের উন্নত ওই পারের এবং এই পারের উভয় পারের মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হতো। নিঃসন্দেহে মানুষের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। সেতুটি নির্মাণের ফলে স্থানীয় কৃষিপণ্য পরিবহন, রাজধানীতে চলাচল তথা যোগাযোগ ব্যবস্থায় এক অভূত পরিবর্তন সাধিত হবে বলে জানিয়েছেন এলজিইডির কর্মকর্তা। এই ব্রিজটি নির্মাণের ফলে প্রায় কুড়িগ্রাম ও গাইবান্ধা 20 লক্ষাধিক মানুষ সরাসরি উপকৃত হবে এবং চরাঞ্চলে প্রান্তিক চাষি ওনাদের উৎপাদিত সবজি, অন্যান্য সবজি ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে খুবই অতি তাড়াতাড়ি যে বৃষ্টির মাধ্যমে পরিবহন করতে সক্ষম হবে। 2014 সালের 26 জানুয়ারি তিস্তা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন হলে নানা জটিলতা পেরিয়ে 2021 সালে শুরু হয় নির্মাণ কাজ। তিস্তা সেতু চালু হলে গাইবান্ধা, কুড়িগ্রামবাসী তথা উত্তরাঞ্চলের সাথে রাজধানী সহ সারা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা তথা জীবনযাত্রায় নতুন দিগন্ত খুলে দেবে, এমনটাই আশা করছে এলাকাবাসী। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি।